প্রিয় খামারি ভাইরা, প্রতি মাসে আপনারা ১ থেকে ২ লক্ষ টাকা লাভ করতে পারেন। এই সমস্ত গরু হলো আপনাদের মানে একটি সোনার খনি, বা এই সমস্ত গরু থেকে খুব সহজে লাভ করা সম্ভব। দেখেন, হাড্ডিসার গরু, যে সমস্ত হাড্ডিসার গরু বাজারে ওঠে বা গ্রামের ভিতরে থাকে, এই সমস্ত গরু হাড্ডিসার হয়ে যাওয়ার প্রধান কারণ হলো এই খামারিরা অসচেতন এবং ভালো খাবার-দাবার সরবরাহ করে না। গরুর যে শারীরিক পরিচর্যা বা সার্বিক পরিচর্যা সেটা করে না। তো এই সমস্ত গরু, হাড্ডিসার গরু যদি আপনি ক্রয় করে নিয়ে আসে মোটা-তাজা করতে চান, তাহলে কিন্তু আপনারা খুব ভালো অঙ্কের, মোটা অঙ্কের লাভ করতে পারবেন এবং খুব সহজে গরু মোটা-তাজা করতে পারবেন। এর প্রধান কারণ হলো এই সমস্ত গরুর দেখেন খাবার-দাবার ঠিকমতো দেয় না এবং খাবার-দাবার ব্যবস্থাও ভালো না, এবং এদের সঠিকভাবে কোনো ট্রিটমেন্ট, মেডিসিন দেওয়া হয় না। যার ফলে এই সমস্ত গরু একেবারে লিকলিকে এবং দুর্বল হয়ে থাকে। তো আপনারা এই সমস্ত গরু খুবই অল্প টাকায় ক্রয় করে আপনারা তাজা মোটা করতে পারবেন। এই সমস্ত গরু অল্প টাকায় ক্রয় করে তাজা মোটা করতে আপনার ১ম এ যে সমস্ত বিষয় আ জানতে হবে, সেটা হলো গরু ক্রয় করে নিয়ে আসার পরে গরুগুলোকে ভালোভাবে গোসল করাতে হবে এবং গরু কৃমিমুক্ত করতে হবে। গরু কৃমিমুক্ত করার পরে ভিটামিন, ক্যাটাফটস, এডি, অ্যান্টিহিস্টামিন এই সমস্ত ওষুধ প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি আপনার খাওয়ার যে ওষুধগুলো আছে, সেই খাওয়ানোর ওষুধ হলো মেগাফ্যাট পিএ বা এসিআই ফ্যাট, ভিটামিন, মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম, এই সমস্ত উপাদানগুলো বা এই সমস্ত ভিটামিনগুলো খাওয়াতে হবে। এর পাশাপাশি আপনার দানাদার খাবার সরবরাহ করতে হবে। দানাদার খাবার যদি সরবরাহ করেন, তাহলে এই সমস্ত গরু খুব দ্রুত তাজা হবে। কারণ যে সমস্ত গরু কোনোদিন ভালো ওষুধ, ভালো খাবার, ভালো ট্রিটমেন্ট, ভালো পরিবেশ পায়নি, সেই সমস্ত গরু যদি আপনি ভালো ওষুধ, ভালো খাবার, ভালো পরিবেশ দিতে পারেন, তাহলে সেই সমস্ত গরু কিন্তু ১ থেকে ৩ মাসের মধ্যে গরু খুব তাজা, মোটা হবে এবং গরু শারীরিকভাবে সবল হয়ে উঠবে। তো বন্ধুরা, এই সমস্ত গরু কিন্তু বাজার থেকে ক্রয় করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। যে গাভীটি দেখতে পাচ্ছেন, এই ধরনের গাভী কিন্তু আপনি সর্বোচ্চ ৪৫ থেকে ৫০,০০০ টাকার ভিতরে ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, এই সমস্ত গরু ৪৫ থেকে ৫০,০০০ টাকার ভিতরে যদি ক্রয় করতে পারেন, তাহলে এই সমস্ত গরু ৩ মাস যদি আপনি পালেন, ৩ মাসের পিছনে যদি ৫০,০০০ টাকা দিয়ে ধরেন কিনলেন, ৫০,০০০ টাকা দিয়ে কেনার পরে যদি এর পিছনে আপনি ২০,০০০ টাকা খরচ করেন ৩ মাসে, তাহলে কিন্তু এই সমস্ত গরু বিক্রি হবে। আপনি ক্রয় করা হলো ৫০, খরচ করা হলো ২০, ৭০, কিন্তু আপনি এই সমস্ত গরু বিক্রি করতে পারবেন মিনিমাম ১.৫ লক্ষ টাকা। কারণ আপনার বাজারে গরুর মাংসের যে চাহিদা, গরুর মাংসের যে মূল্য বৃদ্ধি, ১ কেজি গরুর মাংসের দাম ৭০০ থেকে ৳৭৫০ টাকা। তো সেই হিসেবে এই সমস্ত ভাংড়ি গরু বা দুর্বল গরুর যদি ভালোভাবে খাওয়ানো হয়, তাহলে এর শরীরে কিন্তু মাংস লাগবে। এই গরুটি ভিডিওতে ছোট দেখা গেলেও গরুটি বেশ বড়। এই সমস্ত গরুর গায়ে শুধু চামড়া এবং মাংস ছাড়া কিচ্ছু নেই। তো এই যে উস্কো খুস্কো চামড়া, পশম এবং পরিবেশটা দেখেন কত নোংরা। এইরকম নোংরা পরিবেশ থেকে যে সমস্ত গরু বাজারে ওঠে, সেই সমস্ত গরু যদি আপনি ক্রয় করেন, তাহলে এই সমস্ত গরু থেকে লাভ করা খুবই ইজি। তো বন্ধুরা, এই সমস্ত গরু হলো আসলে গরু নয়, টাকার খনি। যদি আপনি এই সমস্ত গরু ক্রয় করে সঠিকভাবে লালন-পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাসে ১ থেকে ২ লক্ষ টাকা লাভ করতে পারেন। তো বলতে পারেন যে, "ভাই, ভিডিওতে এভাবে বলাই যায়, আসলে সহজ না কথাগুলো।" তো বন্ধুরা, আসলে সহজ না, আবার অনেক সহজ। আপনি দেখতে পাচ্ছেন যে এরা কলা গাছ খাওয়াচ্ছে। আপনি কি কলা গাছ খাওয়াবেন? কলা গাছ খাওয়াইলে কি গরু মোটা তাজা হয়? তো বন্ধুরা, কলা গাছ খাওয়ানো যাবে না। গরুর থেকে ভালো অঙ্কে লাভ করতে হলে, প্রতি মাসে ১ থেকে ২ লক্ষ টাকা লাভ করতে হলে অবশ্যই আপনার এই ধরনের ভাংড়ি গরু কিনতে হবে ৫ থেকে ১০ টা। প্রতিটা গরু থেকে যদি আপনি ৳৫০,০০০ করে লাভ হয়, তাহলে আপনি ৩ মাসে যদি ১০ টা গরু কেনেন, তো ১০ টা গরুতে আপনি ৳৫,০০,০০০, ৩ মাসে ৳৫,০০,০০০ লাভ করা সম্ভব। তাহলে ৩ মাসে যদি ৳৫,০০,০০০ হয়, তাহলে প্রত্যেক মাসে কত হলো? তো বন্ধুরা, অবশ্যই আপনার ভালো অঙ্কের অ্যামাউন্ট বা ভালো টাকা উপার্জন করতে হলে আপনি সব জায়গায় খাটতে হবে। আপনি পৃথিবীর এমন কোনো জায়গা নেই সেখানে আপনি না পরিশ্রম না করে আপনি টাকা উপার্জন করতে পারবেন। পৃথিবীর কোনো
ব্যবসা নেই যেখানে আপনি পরিশ্রম না করে আপনি টাকা উপার্জন করতে পারবেন। তো আপনি খামারি হিসেবে আপনি তো অবশ্যই রেসপন্সিবিলিটি থাকবে, আপনার কাজ করতে হবে। আপনি কাজ করলেই আপনি লাভবান হতে পারবেন। এই ধরনের হাড্ডিসার গরু সংগ্রহ করবেন এবং তাজামোটা করে লাভবান হবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্যান্য ভিডিওতে। BR.TV08 ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন অথবা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্যান্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।